দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো কথা বলতে চাই দর্শক, ভারত বনাম ইংল্যান্ডের মধ্যকার অনুষ্ঠিতব্য নিশ্চিতভাবে অনুষ্ঠিতব্য যে ম্যাচটার কথা, সেটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড কাপ 2024 টি-20 ওয়ার্ল্ড কাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব সবার মধ্যে কাজ করতেছে যে যে আসলে ম্যাচটা অনুষ্ঠিত হতে পারবে কি পারবে না, কারণ বৃষ্টি হানা দেওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে দর্শক, একটা প্রবল সম্ভাবনা আছে, যে কারণে এই ম্যাচটা পুরোপুরিভাবে না হওয়ারও একটা পসিবিলিটিস দেখা দিছে। তো এই জিনিসটা, এই পূর্বাভাসটা অনেক আগে থেকেই ছিল দর্শক। আইসিসি যখন একটা ইভেন্ট অর্গানাইজ করে যে কোনো দেশেই হোক, তখন কি তারা সেইগুলো খেয়াল রাখে না? ওয়েদার ফোরকাস্টটা কী হইতে পারে সেটা সবার খুব ভালো করে জানা আছে দর্শক। তো দর্শক, কথা বলতে চাচ্ছিলাম যে আপনি জানেন কি না এই ম্যাচের কোনো রিজার্ভ ডে নাই। যদি এই ম্যাচটা মাঠে না গড়ায়, এই ম্যাচটা যদি মাঠে না গড়ায়, তাহলে কিন্তু আপনার, যে কথাটা বলতে যাচ্ছি একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে কিন্তু আপনার ভারত চলে যাবে ফাইনালে। হ্যাঁ দর্শক, কথা সত্যি শুনছেন, যা শুনছেন, কারণ ভারত ফাইনালে চলে যাবে এই কারণেই যে ভারত গ্রুপ স্টেজে ভালো খেলে আসে। গ্রুপ স্টেজে তারা কোনো টিমের কাছে ডিফিট হয় নাই, যার কারণে কিন্তু ভারত তাদের জেতার যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টটা তো বেশি থাকার কারণে বা কনসিস্টেন্সি ভারতের খেলা ভালো হওয়ার কারণে ভারত কিন্তু আসলে লাকিলি পরের রাউন্ডে চলে যাবে। তো সেই ক্ষেত্রে আসলে ইংল্যান্ড টিম একদম হতাশা নিয়ে বাড়ি ফিরতে হবে কোনো রকমের খেলা ছাড়াই যদি তারা বাদ পড়ে যায়। তবে পার্সোনালি আমি কোনো সময় চাই না এত বড় একটা স্টেজে, এত বড় একটা জায়গায় শুধুমাত্র একটা বৃষ্টির জন্য পুরোপুরি খেলাটা বাদ হয়ে যাক আর ভারত উইদাউট এনি ফাইটিং উইথ ইংল্যান্ড তারা পরের রাউন্ডে চলে যাক। ভারত যোগ্য দল ফাইনালে যাওয়ার জন্য, আমি সেটা স্বীকার করি, আমি সেটা স্বীকার করতে বাধ্য, কারণ এখনও পর্যন্ত তারা যেভাবে খেলে আসছে, এভরিওয়ান হ্যাভ টু অ্যাডমায়ার ইন্ডিয়া। তো আমার কথা হচ্ছে যে খেলাটা হোক, খেলাটা সবাই দেখুক, খেলাটা সবাই এনজয় করুক, একটা সেমিফাইনালের মতোই হোক। দুই দলের জন্য সুযোগটা সমান হওয়া উচিত, সুযোগটা সমান হওয়া উচিত দুই দলের জন্য। যদি আপনারা, আর একটা কথা আমি বুঝতে পারলাম না, আইসিসি কেন এটা করলো? আইসিসি এরকম একটা ম্যাচের জন্য কেন রিজার্ভডে রাখলো না? এটা কি আসলে খুব ছোটোখাটো একটা ম্যাচ? একটা ওয়ার্ল্ড কাপের ফাইনালে যাওয়ার আগে ইংল্যান্ড বনাম ভারতের মধ্যে সেকেন্ড সেমিফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। এখান থেকে যে কোনো একটা টিম আপনার ফাইনালে যাবে। তো সেই জিনিসটাকে আসলে মাথায় কি রাখার দরকার ছিল না? মাথায় রাখার দরকার অবশ্যই ছিল। আসলে জানি না যে কোন থিঙ্কিংয়ে আইসিসি এটা করছে বা কেন করছে, আমি জানি না। এটা অনেকেই বলতেছে ভারতকে সুবিধা দেওয়ার জন্য, ভারতকে ফাইনালে ওঠানোর জন্য, যেহেতু ভারত 2023 সালের ফাইনালটা জিততে পারে নাই, তো এই জন্য ভারতকে অনেক বেশি পরিমাণ সাপোর্ট করা হচ্ছে। কিন্তু আসলে পার্সোনালি আমার এটা মনে হয় না ভারতকে বেশি পরিমাণ সাপোর্ট করা হচ্ছে। মেবি তাদের নিয়মটা এরকম, আইসিসির নিয়মটা এরকম, বাট আইসিসির এই নিয়মটা আমার কাছে খুবই অদ্ভুত লাগে, খুবই অদ্ভুত লাগে। কিছু কিছু নিয়ম আছে যে আইসিসির উচিত এখনই এগুলা চেঞ্জ করা। এখনই এগুলাকে চেঞ্জ না করলে ক্রিকেটের সৌন্দর্যটা আসলেই নষ্ট হবে, ক্রিকেটের সৌন্দর্যটা আসলেই নষ্ট হবে। যারা আমরা ক্রিকেট ফ্যান আছি, আমাদের কাছেও খারাপ লাগে এই নিয়মগুলা। এই নিয়মটা আজকে আমার দেশের সাথে হচ্ছে, আরেকদিন আপনার দেশের সাথে হইতে পারে। সো দর্শক, এই হচ্ছে কথা। যদি, তো কথা, সব কথার শেষ কথা হচ্ছে এইটা, যদি খেলা হয় তাহলে যে জিতবে সেই ফাইনালে যাবে। আর যদি খেলা না হয় দর্শক, খেলাটা যদি কোনোভাবে বন্ধ হয়ে যায়, দেন ভারত উইল গো থ্রু ফাইনাল অফ 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ। এই হচ্ছে এখনকার মতো কথা। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।